ওয়ানডে ফরম্যাটে দেশের ক্রিকেট দীর্ঘ ৩৯ বছর পার করলেও আইসিসির বড় কোনো ইভেন্টে এখনো যেন ভারত নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর কাছে নেহাতি শিশু বাংলাদেশ। অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে মিরাজ মুশফিকদের খেলার ধরন তারই বার্তা দিয়েছে বলছেন ক্রিকেট পাড়ার সাবেকরা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দলের পারফরম্যান্স মাঠে আসার চেয়ে হতাশাই বেশি ছড়িয়েছে, এমনটি মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং সাবেক ব্যাটার ইশতিয়াক আহমেদ। টপ ক্লাস ক্রিকেট খেলা কিংবা আমরা ফর্মেডেবল অপোজিশনের এগেনস্টে কনসিস্টেন্টলি ভালো খেলা, জেতার মতো ইনিংস খেলতে পারার যে ব্যাপার স্যাপার আমাদের মধ্যে থাকলেও আমরা সেটা ধারাবাহিকভাবে করতে পারি। মুশফিককে বাইর করলেন এখান থেকে বা মাহমুদুল্লাহকে এখান থেকে বের করলেন, তাহলে আপনি ব্যাকআপ কাকে নেবেন? তার পারফরমেন্সটা কি? প্রফেশনাল অ্যাটিটিউড, টিমের মধ্যে পারফরমেন্সের যে অ্যাটিটিউড সেইটা কিন্তু আমাদের এখনো তৈরি হয় নাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ভারত এবং কিউইদের বিপক্ষে যেখানে ৩০০-র বেশি রান করেও জয় নিশ্চিত করা ছিল চ্যালেঞ্জিং, সেখানে ২৫০-এর ঘরই অতিক্রম করতে পারেনি টাইগাররা। এমনকি সবশেষ ৩ দলের বিপক্ষে ম্যাচ দেখলেই আরও বেশি স্পষ্ট হবে টাইগারদের সামর্থ্য। এক ম্যাচে শুধু দলের সংগ্রহ ৩০০-র উপরে। এর কারণ হিসেবে বিসিবির অপরিকল্পনা সহ যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তির অভাব, ক্রিকেটারদের জবাবদিহিতার জায়গা পরিষ্কার না থাকায় এমন অবস্থা দলের, বলছেন সাবেকরা। সমন্বয় প্রবলেম, প্লেয়ার, ফ্যাসিলিটিস, ম্যানেজমেন্ট, সমন্বয় প্রবলেম। আপনারা কখনোই ভাবেন নাই যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, যে আমি আমার নেক্সট জেনারেশনকে কীভাবে আরও উপরের দিকে নিয়ে যাব। তো সেই জায়গাগুলো ক্রিকেট বোর্ড কখনোই করে না, অনেক দীর্ঘ সময় আমরা নষ্ট করেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যদি স্বাধীনভাবে গতিশীল করেন এবং রাইট, প্রথমে বলছে যে রাইট মানুষকে নিয়ে আসতে হবে এবং প্রত্যেকটা দিয়ে একটা চ্যালেঞ্জিং দিতে হবে, মানে যে কার কী দায়িত্ব, কে কীভাবে ফিডব্যাক। আপনি কিন্তু প্রত্যেক ৬ মাস বা ১ বছর পরে কিন্তু আপনাকে মনিটরিং করতে হবে ফিডব্যাক কী পেলেন, ডোমেস্টিক স্ট্রাকচারটা কী ধরনের, আমরা কী ধরনের, কেবলমাত্র ঢাকাতেই খেলি, ওই যে একটা উইকেট পাই সেই উইকেটই আমরা খেলি, ঘুরিয়ে ফিরিয়ে এমন কোনো মানসম্মত কোনো পরিবেশ কিংবা মানসম্মত কোনো উইকেটে আমরা প্রতিনিয়ত ডে ইন ডে আউট খেলছি না। আমাদের ভালো খেলছে, হঠাৎ করে হয় স্লো হয়ে যায়, নাহলে ফাস্ট হয়ে যায়। মানে এক পেসে ৩০০ রান করার জন্য যে আপনার ব্যাটার্সদের মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিং যে উই হ্যাভ টু মেনটেন আ সার্টেন রান রেট, সেটা কিন্তু আমরা করতে পারি না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিতে খেলার আশার আলো নিভে গেছে বাংলাদেশের। তবে শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে অন্তত জয় দিয়ে আসর শেষ করার আশা করছেন সাবেক এই দুই ক্রিকেটার। শরীফ রওশন, এখন, ঢাকা।